মাকে ডাকেননি? আমার মা বলেছে কোনো অসুবিধা নেই, তুই অনুষ্ঠান কর। অনুষ্ঠান হয়ে গেল, আবার বললেন প্রদীপবাবু পরের বছর আপনার ডাক রইল। ঠিক আছে, হবে। আজ থেকে 12 বছর আগে কথা হবে। যখন গান করতে যাবো 1 মাস আগে খোকনদা কাঁদছেন ফোনে, কি হয়েছে দাদা? আমার মা আজকে মারা গেলেন। কোথায়? বাড়িতে না, বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে কে কে গিয়েছিলেন? আমি, আমার ছেলে, আমার স্ত্রী। স্ত্রী গিয়েছিল? সারা বছর ঝগড়া করলো স্ত্রী? হ্যাঁ। আমার মায়ের যখন ফোন এলো বৃদ্ধাশ্রম থেকে, লোকেরা ফোন করলো, খোকন বাবু মাকে দেখে যান। যখন মাকে দেখতে যাব তখন আমি আমার ছেলে গাড়িতে চেপেছি যাবার জন্য, আমার স্ত্রী দরজায় মুখে কাপড় চাপা দিয়ে কাঁদছে। কাঁদছো কেন গো? কাঁদছো কেন? একবার নিয়ে যাবে না? যাব। কি করবে গা তুমি? প্রায়শ্চিত্ত। সমস্ত বোনেদেরকে বলবো, বুঝবেন তো এখন থেকে বুঝুন, পরে বুঝবেন না, ঠকবেন আপনারা। এখন থেকে বুঝবেন, ভালো হবে, সংসার সুন্দর হবে। আপনি বৃদ্ধাকে করবেন, কারোর দিকে তাকাবেন না। আপনার ছেলে বড় হয়ে 100% আপনাকে করবে। আর আপনি করবেন না, শুধু বিচার করবেন। আপনার ছেলে বড় হবে, আপনাকে বিচার করবে, দেবো কি দেবো না, সেই দিন বুঝবেন আপনি আজকে কি করছেন। আজকের দিনটার জন্য, আজকের রক্তের অহংকারে আপনি ভেবে নেবেন না সারা জীবন আপনার এরকমই চলবে। খোকনদা কাছে গেলেন মায়ের কাছে, মা তুমি ভালো আছো? হ্যাঁ। আপনার স্ত্রী কি করছিল? আমার মায়ের পা দুটো ধরে কাঁদছিল। আপনি বলেন নাই? হ্যাঁ গো, কাঁদছো কেন? আমি জিজ্ঞেস করলাম আজকে কাঁদছো কেন? তখন আমার স্ত্রী বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এইরকম। আমি মাকে বললাম, মা তোমার শেষ ইচ্ছা কি? মা বলল, খোকন রে, একটা সংসারে বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, ছেলের কাছে ছানা পোলাও চাই না, শুধু ছেলের কাছে দুটো শাক ভাত হলেই হয়ে যায়। বৃদ্ধ বয়সে খাবার হজম করতে পারে না, একবেলা খায় একবেলা পায় না, সেটাও যদি দিতে না পারে তবে মা নামের কলঙ্ক ছাড়া কিছু না। একটা বৃদ্ধ সারাদিন ধরে বসে আছে, একবেলা খেলেই পেট ভরে যায়, সেটাও যদি দিতে না পারো তবে তুমি মা নামের কলঙ্কিত হয়ে গেলে তুমি সব। খোকন রে, আমার শেষ ইচ্ছাটি আছে কি? যে বৃদ্ধাশ্রমে শুয়ে আছি, বড় গরম, একটা ফ্যানের ব্যবস্থা করিস। আমি সেই ফ্যানের নিচে বসে একটু ঠান্ডা খাবো। মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্য? খোকন রে, এ ফ্যান আমার জন্য নয়, তোর জন্য। কেন? তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তখন তোদেরকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করি। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি জীব শিক্ষা হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন হয়, তবে শুনবেন, জানবেন, মনোনিবেশ করে একাগ্র চিত্তে শ্রবণ করবেন। সবার কাছে একটা নিবেদন রইল, ললাটে একটা তিলক নেবেন। একটা সতী নারীর যেমন সিঁদুরের প্রয়োজন আছে, একটা ভক্তের সেরকম তিলকের প্রয়োজন আছে। যেমন এই বাচ্চাটি নিয়েছে তিলক, আপনাকে যে এর মতো নিতে হবে তা নয়। বাবা নিয়েছে তিলক, অনেক ভক্তগণ নিয়েছেন তিলক, আপনাদের সে তিলক নিতে হবে তা নয়। যদি আপনাদের লজ্জা লাগে, জল তিলক করুন, জল দিয়ে এরকমই তিলক করবেন, জল দিয়ে, কেউ দেখতে পাবে না, আপনার লজ্জা লাগবে না। আমাদের হিন্দুদের তো ওইটাই ব্যাপার, আপনি একটু তিলক করুন, মালা করুন, পাশের লোক বলবে, বাবা রে মধুর মা শুনেছো কি কাণ্ড, আচ্ছা বড় ভক্ত হলো, মালা তিলক, খুব লজ্জার ব্যাপার। আমাদের হিন্দু সনাতন ধর্ম বেঁচে থাকবে কিনা বলা যায় না। যে অবস্থাতে আমরা পৌঁছাচ্ছি, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা নিজেদের জন্য শেষ হয়ে যাচ্ছি। আমাদের ধর্মীয় লোককে আমরা অপমান করি, অন্যান্য ধর্মের মানুষরা ধর্মীয় লোককে সম্মান দেয়, আর আমাদের রাস্তা দিয়ে সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। এইটা হচ্ছে প্রথম লজ্জা। এই জায়গাটা ঠিক করুন, নইলে কিন্তু কিচ্ছু হবে না। মায়েদেরকে বুদ্ধি দিয়ে দিই, আপনার তিলক করবেন কি করে করবেন, সবাইকে বুদ্ধি দিই। তুলসী গাছে জল দেবেন তো, জল দেওয়ার পর তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা আপনি এরকম করে এই আঙ্গুলটা করে এরকম করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তিলক দেবেন প্রত্যেক দিন। ফোঁটা ফোঁটা, যদি তিলক না করতে পারেন একটা ফোঁটা দেবেন। কোন আঙ্গুলে? এই আঙ্গুলে। কেন? এই আঙ্গুলটা কি হলো? বৃদ্ধাঙ্গুষ্ঠী।
এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। অনামিকা মানে কি যার নাম নাই তা নয়, ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এই আঙ্গুলটা গোবিন্দের আঙ্গুল, তাই তিলকটা এরকম করে নেবেন। আপনার বাচ্চাকে দেবেন, সবাইকে দেবেন, দেখবেন আরে বাবা মায়ের কাছেই তো বাচ্চা শিখবে। বাঘিনী বাচ্চাদেরকে সাঁতার শেখায়, আগে কি বাচ্চাগুলো জলে নেমে যায়? প্রথমে বাঘিনী হুড় হুড় করে নামে, তখন বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমেছে আমাদের ভয় কি, আমরাও নামবো। আপনার ধর্মপথে নামবেন, আপনার বাচ্চাগুলো নামবে। এই জন্য প্রত্যেকটি আসরে হরিবাসরে দেখতে পাচ্ছি মায়েদের সংখ্যা সবচাইতে বেশি। কেন? মায়েরাই করতে পারে সবকিছু, আপনারা পারবেন না কেন? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুরুষ মানুষের কাজ থাকে, মায়েদেরও সংসারে কাজ থাকে। মায়েদের কিন্তু ধর্মীয় পথে যাওয়ার পথটা আপনাদের পরিষ্কার হয়। সব আসরে মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা কম। কেন বলুন তো? বাবাদের অনেক রকম চাপ থাকে বলে আসতে পারে না। তো সবাই তিলকটা নেবেন, অন্তত এইটুকু তিলক নেবেন, আপনাদের কাজ আছে। ও মা দেখো দেখো, ও তার বিনোদ গলা, এই যে ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দলি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, আজ গেথেছে বিনোদ ফুলে, আমার কান সে বিনোদ রায় গো, কান সে বিনোদ যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, আজ যদুনাথ কয় বিনোদ বিনোদ কদম্ব তলে, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ খেলিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া, কলসি ভাসাইল জলে গো, আজ কলসে ভাসাইল জলে, আমার কান সে বিনোদ রায় গো, কান সে বিনোদ রায়। বাবারা বলবেন না মায়েরা কেমন কীর্তন শুনছেন, এখানে পরীক্ষা হবে। আচ্ছা বলুন তো, যে পাখাতে নবাবকে হাওয়া করছিল ওটা তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। শাল পাতা। কিসের পাখা? প্লাস্টিকের পাখা না তাল পাতার পাখা? বাবা তুমি তো আমরা দিব্যি বলে দিচ্ছ, আমাদের সংসারে যে কি চাপ, কত কুটুম্ব যে এসেছে, সকালে কি করে সামলাবো তাই হচ্ছে। তারপর আবার তুমি জিজ্ঞেস করছো তো পাই। মায়েরা কি পাতা, কি পাখা? তাল পাতা। তার মধ্যে কি ছিল? ময়ূরের পালক। এইদিকে তাকান, যেই না মুকুন্দ সরকারকে নবাব চিৎকার করেছে মুকুন্দ, মুকুন্দ সঙ্গে সঙ্গে নবাবের দিকে তাকাতে গেছে ময়ূরের পালক দেখে। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা কর, মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। কে আছিস? একটু জল নিয়ে এসো তো ভাই, এদিকে একটু জল নিয়ে এসো তো। যে না জলটা এনেছে মুকুন্দের মাথায় দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করছে, মুকুন্দ তুমি যখন কীর্তন করছিলে তোমাকে পিছু ডাকলাম, তুমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলে? মুকুন্দ মনে মনে ভাবলো, তুমি মুসলমান আমি হিন্দু, তোমার ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ কৃষ্ণ ভাব দেখেছিলাম, ওই যে আমার এমন হয়েছিল। আমি তোমাকে মিথ্যে কথা বলবো, জীবনে কাউকে বলি নাই। ও নবাব, আসলে আমার কেন এমন হলো জানো, আমার মৃগী রোগ আছে। তুমি হয়তো জানো না মুকুন্দ, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলে তার জিভটা আমি ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছে, কিছু করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিলে, কেন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে? যার মৃগী রোগ থাকবে সে কৃষ্ণ বলতে পারবে? তুমি যখন কৃষ্ণ বলে গানছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলে উঠলো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। যে না বলেছে অপরাধ হয়ে গেছে, নবাব বললো অপরাধ আমার হয়ে গেছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কেনা গোলাম হয় না, তারা হয় ভগবানের ভক্ত। মুকুন্দ যাও, তোমাকে আমি লিখে দিলাম, গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। এই দিয়ে তাকাবেন মায়েরা। মঙ্গল হলো না অমঙ্গল হলো?
মুকুন্দ কবির যে কিচ্ছু ছিল না, নবাব বলল গোটা শিখণ্ডরা তোমার নামে লিখে দিলাম, যাও তুমি এবার চলে যাও, ঈশ্বর মঙ্গল করে যায়। মুকুন্দ সরকার গাইতে গাইতে আসছে, ও মা ভগবানের কি লীলা, ও গো যশোদার দুলাল যশোদার বজের রাখা রাখো বৃন্দাবন মান হারি। তুমি যশোদার দোলাল ব্রজে রাখো বৃন্দাবন হরি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখা বৃন্দাবন ধন হরে। এইদিকে মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন মন হারি। যশোদার দোলাল ব্রজের রাখো বৃন্দাবন গোপী জানা বল্লভ রাধিকা রামা, গোপী জানা বল্লভ রাধিকা রাম গৌর হরি বল। হে প্রাণব গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বিত্ত মন হারি বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের বৃন্দাবন ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখা বৃন্দাবন মন। কই গো ধরণী, বাড়ি ফিরে এলো, স্বামী একই আমার হলো গো। ভক্তমণ্ডলী আস্তে আস্তে এই জায়গাটি মন দিয়ে শুনবেন। ঈশ্বর যা করে তা জোরে বলুন মঙ্গলে, জোরে বলবেন ঈশ্বর যা করে তা। মায়ের অনেকে ভয়ে বলছে না, জোরে বলুন ঈশ্বর যা করে তা মঙ্গলে জোরে। প্রমাণ দেখুন, একজন রাজা মন্ত্রী দুজনে ছিল। মন্ত্রী সবসময় কথায় কথায় বলতো ঈশ্বর যা করে তা মঙ্গল। চুপ করো। রাজা বলে খালি ওই একই কথা, ঈশ্বর যা করে মঙ্গল করছেন, যা করছি যা করছেন সব তো ঈশ্বরের জন্যই হচ্ছে। এখন রাজা বললো মন্ত্রী এক কাজ করি, দুজনে মিলে বনে বেরিয়ে আসি, চলো দুজনে মিলে যাবো। রাজা যাচ্ছে, পেছনে মন্ত্রী যাচ্ছে। যেতে যেতে রাস্তাতে হঠাৎ রাজা জোরে পাথরে হোঁচট খেয়েছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। এখন রাজা বলছে বেটা আমার খাচ্ছে, আমার পড়ছে, আমার পা ফেটে রক্ত বেরোলো, ঈশ্বর কে আছিস বেটাকে বন্দি কর। মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না রাজা মন্ত্রীকে বন্দি করেছে, এদিকে রাজা মন্ত্রীকে বন্দি করেছে, রাজা আজকে একাই বনে গেছে, কেউ মন্ত্রী সঙ্গে যায় নাই। এখন ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে গেছে, এদিকে দিকে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে গেছে। হঠাৎ দেখতে পেটা কালী মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়, আজকে কাউকে পাই নাই, পাবি তো পা রাজাকেই পেয়েছে। কি হলো? এ পায়ে খুঁত হয়ে আছে। আচ্ছা বলুন তো, পাঁঠা ছাগল মায়ের মন্দিরে বলি দিলে পায়ে খুঁত হলে আর লাগে না যেটা বলুন, হ্যাঁ না লাগে। আচ্ছা লাগে না? এখন লক্ষ্য করুন, যেই না রাজাকে বলেছে বেরো বেটা বেরো, কোথা থেকে পা ফাটিয়ে চলে এসছিস বেরো, রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছিস, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে পা ফেটেছিল তবে বেঁচে গেলাম। মন্ত্রী তখন বলছে রাজা মশাই শুধু তোমার মঙ্গল হয়েছে তার নয় আমারও হয়েছে। বলে কেন? আজ যদি আমি তোমার সঙ্গে যেতাম তাহলে তুমি না হয় পা ফেটেছে বলে বেঁচে গেছিলে, আমার কি অবস্থা হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এখন লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী চিৎকার করে বলল স্বামী একই আমার হলো গো, কি আমার হলো আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, বয়স্ক মানুষ যারা আছেন, আশীর্বাদ করবেন আমাকে। সবার সামনে এই কথাটাই বলি, অহংকার যেন ভেতরে না হয়। কীর্তন গাইছে প্রচুর লোকের সমাগম সব জায়গাতে, এখানে নয় সব জায়গাতে 10,000 12,000 লোকের ভিড়, তার তো অহংকার হওয়া দরকার। আমাকে দিকে আসছে না, কৃষ্ণের কৃপায় আসছে, কৃষ্ণ কথা শুনবার জন্য আসছে। অহংকার যেন না হয়। আপনি ব্যবসা করছেন, অহংকার হয়ে গেল, গোবিন্দ আপনাকে দিচ্ছে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ।
আপনাকে দিতে পারি, আবার কে নিতে কতক্ষণ। এখন মুকুন্দ সরকার অহংকার হয়ে গেল, চিকিৎসা আমি করছি, কেউ করায় নাই, গোবিন্দের কৃপা পেয়েছে বলেই গেছে। তার স্ত্রী বলল, স্বামী এ কি আমার হলো? কই দেখি 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 তোমার জিভ দেখি, দেখি তোমার দাঁত দেখি, দেখি তোমার চোখ দেখি, তোমার হাত দেখি, তোমার পা দেখি। এ কি? আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দাও আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না। মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমাকে 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 অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দকে দিল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, নেশা জাতীয় খাবার আমাদের ভক্তদের জন্য নয়। আস্তে, নেশা জাতীয় খাবার আমাদের ভক্তদের জন্য নয়। না ধূমপান, না সিগারেট, সিগারেট সিগারেট এ গ্রেডও নয়, বি গ্রেডও নয়, সিগারেট একবার নিচের দিকে ঝুলছে। সবাই লক্ষ্য করুন, পান অনেকে খায়, নেশার দ্রব্য, ভক্তরা খায় না, কিন্তু মহাপ্রভু পান খেতেন। তাহলে কি মা পান নেশার জিনিস? এই দিকে তাকাবেন। মহাপ্রভু তো পান খেত, ও মায়েরা, মহাপ্রভু পান খেত, কিন্তু পান আপনারাও খাবেন। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসে পরে খায় নাই। মহাপ্রভু বলতে চাইছে পান তোমরা খাবে, কিন্তু মশলা মাখানো পান খেলে ওটা নেশাযুক্ত হবে। দোক্তা জর্দা দিয়ে বা সুপারি মশলা দিয়ে খেলে ওটা পানটা কি হবে? নেশা হয়ে যাবে। শুধু পান যদি খাও উপকার আছে, তুমি খেতে পারো। এই পানের জন্ম কোথা থেকে একটু শুনে নিন। পানের জন্ম কারো জানা আছে? একটু বলে দিন। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠেছিল, দেবতাদের অসুরদের মধ্যে যখন লড়াই চলছিল, তখন হঠাৎ এক ফোঁটা অমৃত মাটিতে পড়লো, তার থেকে পান গাছের জন্ম হলো। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, বিয়ের সময় ছেলে যখন বিয়ে করতে যায় মেয়েকে, আপনাদের দিকে বোধহয় এরকমই হয়, তো বিয়ে যখন করতে যায় মেয়েটাকে পিঁড়িতে করে চাপায় না? জোরে বলুন হ্যাঁ না না। চোখে তখন কি ঢাকা দেওয়া হয়? আতপ চাল। আতপ চাল। চোখে কি ঢাকা দেওয়া হয় মায়েরা? পান। যে পাশে ঘুমাচ্ছে ওকে একটু উঠিয়ে দিন, ও বুঝুক যে আমারও বিয়ে হয়েছে, আমি তো বুঝতে পারছি। আচ্ছা মায়েরা, পান ঢাকা দেওয়া হয়। আচ্ছা বলুন তো, পান কেন ঢাকা দেওয়া হয়? পান হলো যোগ মায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর দিকে তাকাবে আর মায়ার যোগ হবে। মানে পানটা সরিয়ে যখন মেয়েটি স্বামীর দিকে তাকাবে তখন মায়ার যোগ হবে। এইটা হচ্ছে তত্ত্ব। পান হলো যোগ মায়া। যখনই পানটা সরায়, ও মায়েরা, পান যখন সরায় তখন মায়া হয়ে যায় স্বামী স্ত্রীতে। এই গানটি এক জায়গায় গিয়েছি, একজন বয়স্ক কাকা বাবু বাড়িতে আমার বাসা, উনি বলছেন, বাবা প্রদীপ, তুমি যে বললে পান ছড়ালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। আমি বললাম, আমার কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ছড়ানোর আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, আর মায়া থাকবে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, সবচেয়ে দুঃখের ব্যাপার, কিছু মনে করবেন না, দেখবেন বিয়ের সময় দেখবেন মালা বদল হয় না? জোরে বলুন কার কার হয়েছে, হাত তুলে দিন। আচ্ছা, সব ভুলে গেছে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যুক্তির কথা বোঝাবো। মালা বদল যখন হয়, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গায় কীর্তন করতে যাই, অনেকে বলে, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, কারো সামনে বলবো না, আপনার সামনে বলি, আমাদের দুজনের না খুব গন্ডগোল। বলে কেন গন্ডগোল? আমার দিকে নজরই দেয় না, খালি এদিকে করো, ওদিকে নজরই দেয় না। আমার কি করে দেবে দাদা? গন্ডগোল তো আগেই করে দিয়েছেন। ও মেয়েরা কেন দেয় না বলুন তো? আচ্ছা নজর কেন দেয় না বলুন তো? এদিকে তাকান, দেখবেন স্বামী স্ত্রীর যখন বিয়ে হয়, মালা হয়, কাপড় ঢাকা দেওয়া হয় না? সব বুঝতে পারছে যে হ্যাঁ। আচ্ছা যখন কাপড়টা ঢাকা দেওয়া হয় বাবা, তখন মেয়েটি ছেলেটির গলায় মালাটা দেবে, শুভ দৃষ্টি হবে। আর ছেলে মেয়ের গলায় মালা দেবে। যখনই মেয়েটি ছেলের গলায় মালাটা দিতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন বলছে, এইদিকে এইদিকে এইদিকে। কে বলুন তো? কে? আমি 4টা এনেছি আর কি, ওদের জন্য বলি, ওদের কীর্তন তুলছে। আর দেখুন কি সুন্দর একটা শুভ দৃষ্টির সময় নাকি বাবা? ওই সময় মেয়েটি স্বামীর দিকে তাকাবে, খুব ভক্তি করে শুভ দৃষ্টি দেবে, তখন ও তখন বলছে, এই যে ওইদিকে না এইদিকে। আচ্ছা বলুন তো, শুভ দৃষ্টিটা স্বামীর দিকে হলো না ক্যামেরাম্যানের দিকে? ওই জন্য তার বিয়ের পরে তাকায় না, খালি এই দিক আর ওই দিক।
না না, এটা হচ্ছে আর কি, ঘটনাটা হচ্ছে। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রীর যখন এরকম হলো, মুকুন্দ সরকারকে মহাপ্রভু চিবানো পানটা দিল, আর যেই না দিল তার গর্ভে সন্তান এলো। আর সেই সন্তানটা 10 মাস 10 দিন পূরণ হলো কোন দিন? সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে মাথায় কাপড় নিন, সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন জন্ম নিচ্ছে। কি বার জন্ম নিচ্ছে? বৃহস্পতিবার দিন। কি পুজোর দিন? না, কি পুজো বললাম মায়েরা? সরস্বতী পুজো। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিল শিরোনন্দন, হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। জনমনিল রে ভগর গনন্দ উলধ্বনি মায়েরা, হেন কালে জন্ম নিল রে, জন্ম নিল রে, সবাই উলধ্বনি দেবেন, উলধ্বনি। জন্ম নিল, জন্ম নিল, নিল রে। আজ হেন কালে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। হেনকালে জন্মিল শিরোনন্দন, ওই যে মুকুন্দ দাসের রীতা আনন্দিত মন। আজ মুকুন্দ দাসে তাহাজ আনন্দিত মন। কবিরাজ, তুমি তো দিব্যি আনন্দ করছো, খবর পেয়েছো? তোমার ছেলে হয়েছে। আজকে আমার ছেলে হলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে, পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে, আনন্দ ধরে। আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত ও জানে মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। বেশ বেশ বেশ। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয় জোরে বলবেন। আজকে আপনাদের একটা ভুল ভাঙিয়ে দেবো। যে ভুলটা আপনারা করছেন শাস্ত্র দিয়ে বলবো, বইটার নাম বলে দেবো, বইটা পড়ে নেবেন, দেখে নেবেন। মায়েরা, বাচ্চা জন্ম দিলে মুখে কি দেওয়া হয়? মধু। আপনাদের কি বিশ্বাস আছে মায়েরা, যে মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? হাত তুলে বলুন তো, কার বাচ্চা মিষ্টি কথা বলে? কেউ বলে না। কিন্তু শাস্ত্র বলছে না, যে সময় বাচ্চা জন্ম দেয় সেই সময় মুখে মধু দেওয়া মানে বাচ্চা মিষ্টি কথা বলার জন্য নয়। ভালো করে শুনবেন। কি সেই সময় মুখে মধু দিলে কি হয়? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই বাচ্চাকে মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করা হয়। একবার 100% ভুল যেটা আপনারা করছেন। মধু দেবেন, দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, সে বাচ্চা সুস্থ বাচ্চা নয়। তাহলে আপনার প্রশ্ন করবেন যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে? আজকে শুনে যান, এর পরবর্তী ক্ষেত্রে করবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বইটার নাম বলে দিন। বইটার নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম গভীর গৃহসূত্রকার। ভালো করে সবাই শুনে নিন। একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম গভীর গৃহসূত্রকার। তো পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো যে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। শুনে নিন। বাচ্চা যখন হলো 1 মাস পর অসুস্থ গৃহ থেকে এলেন না, আতুর ঘর থেকে, তারপর স্নান করিয়ে বাচ্চাটাকে প্রথম মুখে মধু দিলেন। পরাশর গৃহসূত্রকার বলল 1 মাস পর মা অসুস্থ গৃহ থেকে আসার পর মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে।
আবার গভীর গৃহসূত্রকার বললো আরেকটা সময় দিলে আরো ভালো হয়। কোন সময়? বাচ্চার যেদিন মুখে ভাত সেদিন বাচ্চাকে, এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করে নিন, দেখে নিন সবাই, বাচ্চার যেদিন মুখে ভাত সেদিন বাচ্চাকে কোলে নেবেন, সূর্যদেবের দিকে তাকাতে বলবেন, বাবা একবার দেখ সূর্যের দিকে তাকা তাকা। যখন বাচ্চাটা সূর্যের দিকে তাকাবে তখন মাটিতে বাচ্চাটাকে শুয়ে দেবেন ধরিত্রী দেবীর কাছে, শুয়ে দিয়ে অন্ন দেবার আগে তার মুখে মধুটা দেবেন। কেন? সূর্যকে কেঁদে কেঁদে বলবেন, হে সূর্যদেব তুমি যেমন জল জল করছো, আমার ছেলে যেমন দীপ্যমান করে উজ্জ্বল হয়, মাকে কিছু কাজ করতে হয়, সন্তান ভালো হয়। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে এমনি এমনি পায় নাই, বেনারসে বাবা শিবের মন্দিরে গিয়ে বারবার মাথা ঠুকেছিল, তারপর আমার মতো সন্তান পেয়েছিল। ও মায়েরা, ভালো সন্তান পেতে গেলে আপনাদের যে কিছু কর্ম করতে হবে ভালো, নইলে ভালো সন্তান পাবে কি করে? মাটি যদি হয় খাঁটি তবে তো সোনার ফসল ফলে, মাটি খাঁটি না হলে সোনার ফসল ফলবে কি করে? এগুলো করতে হয়, আপনাদের লাভ আছে। কি করলো? সরস্বতী পুজোর দিন দোকান বন্ধ হয়ে গেছে, মধু নাই, কি দেবে? বাচ্চা কাঁদছে, দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, আজ দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, ও যাবে দুই কানে শোনা দিল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনালো, ও যে নামময় দেহ হলো, সংসারের কথা শোনালো, আজ নামময় দেহ হলো, সংসারের কথা শোনালো, আজ নামময় দেহ হলো, সংসারের কথা শোনালো, আজ নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাই এলো মধুর ও হরিনাম, যাবে দুই কানে শোনা দিল মধুর এই যে হরিনাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, এবার কি করলো? কি পুজোর দিনে বাচ্চা জন্ম নিল? জোরে বলুন, কি পুজোর দিনে? লক্ষ্মী পুজোর দিনে। কি পুজোর দিনে? সরস্বতী পুজোর দিনে। আচ্ছা, সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিলে আমরা কি বলি? এ মা, মা একে ডাক্তার করো, ইঞ্জিনিয়ার করো, মাস্টার করো, কিন্তু বাবা কেমন ভক্ত দেখুন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো, কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও মা। যেন কেমন বাবা দেখুন, পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে করতে পারে, আশীর্বাদে করো, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, দুই গানে শোনাই এলো মধুর ও হরিনাম, যাবে দুই কানে শোনা দিল মধুর আচ্ছা হরিনাম। আচ্ছা, আপনারা যে লীলাটি শুনছেন ওটা পালা নয়, লীলা, রঘুনন্দন লীলা। রঘুনন্দনের জন্ম হলো, এই রঘুনন্দনকে কামদেব মদন, এইদিকে কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মারলো। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। ওরে কামদেব, তুই তো খুব চালাক, মর্তধামে যাবি তুই মানুষ রূপে, আমাকে ভগবান রূপে যেতে হবে। শ্রীখণ্ডে তুই যাবি রঘুনন্দন রূপে, আমি গোপীনাথ রূপে যাব। একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করবো। অগ ব্রজে রয়ানঙ্গ ধরিয়ায়ঙ্গ, আজ ব্রজের অনঙ্গ হরিয়ায়ঙ্গ, ব্রজে রয়ানঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, কবুরে যাব না কবুর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আমন গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, ভগতি ভূষণ ভকতবে, লীলায় মহিলায় আপনবে, মহিল আপনাবে, লীলায় মহিলায় আপনবে, মহিলা আপনতে, রাতুল চরণে রাতুল পাই, রাতুল চরণে রাতুল রাতুল চরণে রাতুল পাই, রাতুল চরণ রাতুল পাই, শরণে নিলাম, শরণে নিলাম, শরণে নিলাম, শরণে নিলাম, ও যে রঘুনন্দনের শ্রীচরণে শরণে নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণে নিলাম, ও যে রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দ 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 শ্রীচরণে শরণে নিলাম,
মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান জন্ম নিলকে রঘুনন্দন, ছেলের নাম রাখা হলো রঘুনন্দন। রঘুনন্দন গাইছে, আপনার সবাই হাত তুলে গান একসঙ্গে। রঘুনন্দনের বয়স 5 বছর হলো, রঘুনন্দন গাইছে, সবাই হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব, কেশব। দারুণ দারুণ, আপনাদের আসর দারুণ। পুকুরের পাড়ে যারা আছেন তারাও দারুণ। সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, হাত কেউ ফাঁকি দেবেন না। এই সময় কিন্তু ভগবানের চরণটাকে স্মরণ করুন। আর আজকে এই দিনটা চলছে কি দামোদর মাস, সবাই মিলে ভগবানকে স্মরণ করে হাততালি দিন। মহাপ্রভু বললেন সবাই তো কীর্তন গান গাইতে পারে না, যারা কীর্তন গাইতে পারে না তাদের তালি দিতে হয়। সবাই হাততালি দিন। কৃষ্ণ কেশব, কেশব, বাহ বাহ, কৃষ্ণ কেশব, কেশব। একসঙ্গে। শোধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা এই নাম, হরি নাম, মধু এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব।